রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রায়শই তোষণ এবং তুষ্টিকরণের অভিযোগ আনে ভারতীয় জনতা পার্টি। তারা বলেন যে তৃণমূল সরকার কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি অগ্রাধিকার দেন, কিন্তু না, মুখ্যমন্ত্রী সংবিধান মেনে কিন্তু সর্বধর্ম সমন্বয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি একদিকে যেমন ঈদের নামাজ পাঠের সময় উপস্থিত থাকেন সেখানে, পাশাপাশি তিনি মন্দিরে যান, তিনি মসজিদে যান, তিনি গির্জায় যান, তিনি গুরুদ্বারেতেও যান। তিনি সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন। এবং এই লক্ষ্যে কিন্তু দীঘার সমুদ্র সৈকতে যে প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয়েছে সেটি তিনি আনুষ্ঠানিক শুভ সূচনা মুখ্যমন্ত্রী করেছেন। এবং পরবর্তী পর্যায়ে সেই মন্দিরে যে প্রসাদ, প্রভু জগন্নাথ দেবের যে প্রসাদ, সে বাংলার প্রতিটি বাড়িতে, প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যে কিন্তু কাজ শুরু হয়েছে, যেটা দেখা যাচ্ছে বারাবণী পঞ্চায়েত সমিতির অন্তর্গত মোট 26,000 রেশন উপভোক্তা যারা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে এই প্রসাদ পৌঁছে দেওয়া হবে। এবং আনুষ্ঠানিকভাবে তার শুভ সূচনা করেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অশিস সিংহ, উপস্থিত ছিলেন থানা আধিকারিক দিব্যেন্দু মুখার্জি এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রসাদ বিতরণ কর্মসূচিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গে কি বলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশিস সিংহ শোনাবো আপনাদের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দিদি যেদিন আমাদের জগন্নাথ দেবের দীঘাতে মন্দির উদ্বোধন করেন সেদিন উনি বলেছিলেন যে প্রত্যেকটা বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। আমাদের ব্লকে প্রায় 26,000 রেশন কার্ড আছে, 26,000 ফ্যামিলি। আজকে আমরা 5 গেছিয়া আর এই দাসকেটি কিছু ফ্যামিলিকে দিচ্ছি। তারপর প্রায় 23 তারিখ থেকে আবার শুরু করব। আমরা প্রথম ক্ষেপে আমরা প্রায় 11,000 ফ্যামিলিকে দেবো, সেকেন্ড ক্ষেপে তারপর আমরা সব শেষ করব। প্রত্যেক ফ্যামিলি যাতে রেশনের মাধ্যমে প্রত্যেক ফ্যামিলিতে পৌঁছে যায় সেই চেষ্টা আমরা করব। এবং পার্টির এবং গ্রামের যারা মানুষ আছেন তাদের সকলের সহযোগিতা করবেন যাতে পোশাকটা ঠিকভাবে বিলি হয়। কেননা অনেকে অনেক অপপ্রচার করছে, আপনারা হয়তো জানেন না। দীঘা থেকে প্রত্যেকটা ব্লকে প্রায় 2 কিলো 3 কিলো করে পুজোর খোয়া পাঠিয়ে দিয়েছে আমাদের সিএম। তারপর ওটা মিশিয়েই এখানে আমাদের পেড়া গজা যেগুলো তৈরি হচ্ছে। তাই এটা আপনারা কী বলবো, এটা সনাতন ধর্মের এটা একটা জগন্নাথ দেব একটা প্রতীক। তাই আপনারা সকলেই এই মন্দিরের প্রসাদ এসে এখানে সংগ্রহ করুন। এবং বলছি বারবার, যারাও পাবেন না তারা নিশ্চয়ই সকলেই পাবেন। যদি আজ আমাদের প্রায় 230টা প্যাকেট আছে, পরবর্তী ক্ষেত্রে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ির মধ্যে যাতে সকলের বাড়ি এই প্রসাদটা পৌঁছে যায় রেশনের মাধ্যমে। এই বলে সকালকার অভিনন্দন জানাই রক্তমেখী শেষ। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913।